স্যার আশেপাশে রাস্তা দিয়ে বাইকে করে সুনন্দাদিকে কলকাতা নিয়ে গেছে। কি ফুলকি ফুলকি, আমি তো ভাবতেই পারছি না তুমি এত দারুণ একটা বুদ্ধি বের করেছো। এটা না কেউ ভাবতেই পারবে না গো। মানে যারা সুনন্দাদিকে মারতে চাইছে তারা কোনোভাবে তোমার এই বুদ্ধিটাকে আন্দাজই করতে পারবে না। গাড়িতে উঠলো একজন, তারপর তার উপর যে অ্যাটাক হতে পারে এটা তুমি আন্দাজ করে ধরেও ফেললি, সেই জন্য গাড়ির অন্য দরজা দিয়ে সুনন্দাদিকে নামিয়েও দিলি। ফুলকি দাস, বলিহারি তোমার বুদ্ধি, জয় ফুলকি দাসের জয়। আসলে কি বলতো দিদি ভাই, আমি স্যারের মেসেজও পেলাম, আমার আন্দাজ একদম ঠিক ছিল। তার মানে পুরোটাই ফুলকি দাসের বুদ্ধিতে হয়েছে। আগে থেকে আন্দাজ করে সুনন্দা সমাজপতিকে গাড়ি থেকে নামিয়ে নিয়েছিল, তারপর রোহিত রায় চৌধুরী মোটর বাইকে চড়িয়ে সুনন্দা দেবীকে কলকাতায় পৌঁছে দিয়েছে। আমি জাস্ট ভাবতে পারছি না এইভাবে হেরে গেলাম। কিন্তু না, এই রাগ দেখালে তো হবে না, আমাকে দাঁতের দাঁত চেপে সব সহ্য করতে হবে। আমি তো আর ওপেনলি রুদ্ররূপ সান্নাল হিসেবে বাঁচতে পারবো না, অভিরূপ সামন্ত হিসেবে বাঁচতে হবে আমাকে, আর তো কোনো উপায়ও নেই। ফুলকি, টিভিতে কি হচ্ছে একবার দেখো তো। আমার একজন পার্টি ওয়ার্কার আমাকে মেসেজ করেছে, লিখেছে সুনন্দাদির কলকাতার কার্যালয়ে সাংবাদিকরা জড়ো হয়েছে। তার মানে ওরা খবর পেয়েছে সুনন্দাদির প্রাণহানির চেষ্টা করা হয়েছিল। রিমোটটা আপনি শুনেছেন অভিরূপ, সুনন্দাদির উপর কলকাতা ফেরত যাওয়ার সময়ও অ্যাটেম্প নেওয়া হয়েছিল। কি বলছেন? কি সব যেন হচ্ছে ওর কার্যালয়ে। আজকে কিন্তু ফুলকির বুদ্ধিতেই সব দিক সামলানো গেছে, নাহলে কত বড় বদনাম হতো বলতো এবারে রাজমহলে। ভাব একবার। ঠিকই, তবে আজকের ঘটনার পর আমার ফুলকির জন্য ভয়টা আরো বেড়ে গেছে। ফুলকিকে খুব সাবধানে থাকতে হবে। মানে যেভাবে সুনন্দা ম্যাডামের ওপর অ্যাটাক হলো, আমি চাই না সেরকম কিছু ফুলকির ওপর হোক। ওর পপুলারিটি যেভাবে বাড়ছে রাজমহলে, স্পেশালি আজকের ঘটনার পর, তো পার্টির মধ্যে ওকে নিয়ে জয় জয়কার পড়ে গেছে। সুনন্দা ম্যাডামের উত্তরসূরি হিসাবে ভাবছো সবাই ফুলকি দাসকে। ভাবা যায়? হ্যাঁ ফুলকি, তোমার কোনো চিন্তা নেই, আমরা তোমার হয়ে ক্যাম্পেইন করবো, কেমন? আর তোমরাও না, আরে বাবা এখনো তো রাজমহলের কোনো কাজই করিনি, সবাই তো খুব ভালোবাসে, তাই তোমাদের মনে হচ্ছে জনপ্রিয়তা বেড়েছে। আর তাছাড়া উল্টো দিকে তো কোনো প্রার্থী ঘোষণা হয়নি এখন অবধি, দেখা যাক কে দাঁড়ায়। ও তোমার দাদা, পিয়াল দাদা, তোমরা কি আজকে এখানে থাকবে নাকি নবাবগঞ্জে ফিরে যাবে? না না না, আজকে ফিরতেই হবে, ওই পায়ের পরীক্ষা দিয়ে ফিরছে তো, আজকে বাড়ি যেতেই হবে। ব্যাস। ডিফেন্সটা কবে হবে আপনার? তোমার যায় আসে কিছু? দরজা খোলা আছে না বন্ধ আছে তাতে? না তো। ওই রিলি রিলি প্রাউড অফ ইউ ফুলকি। আর যখন সুনন্দা ম্যাডাম সবার সামনে তোমাকে নিয়ে প্রশংসা করছিল, বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগছিল। সেই ছোট্ট ফুলকি দাস কোথা থেকে কোথায় চলে গেল। আর বুদ্ধিটাও তো খুব ধারালো হচ্ছে দিন দিন। স্যার, ফুলকি দাসও তো কম দুনিয়া দেখেনি। এই তো আমাদের ফুলকি দাস। পাকা নাম্বার 1। পাকা বলছে না, এদিকে যে আমার মাথায় কতগুলো পাকা পাকা চিন্তা ঘুরছে। স্যার আপনাকে বলবো, আমি কাউকে কিচ্ছু বলতে পারছি না। বলতে না বললে তুমি তো চুপ করে থাকবে না, বলে ফেলো কি কি চিন্তা তোমার। আমার চিন্তা ওই অদৃশ্য শত্রুকে নিয়ে। অনেক খটকা, অনেক। আচ্ছা স্যার, এই সৌমিক দত্তকে কে কাজে লাগিয়েছিল বলুন তো?
মানে আমি যদি ধরেও নিয়ে এই কাজটা শাসক দল করিয়েছে, তাহলে ওরা জানলো কি করে যে দি ভাই সুনন্দাদির জন্য পায়েস তৈরি করছে? মানে সৌমিক দত্তর ব্যাগে তো বিষ মেশানো পায়েস ছিল, মানে তৈরি ছিল, বিষ মেশানো পায়েসের বাটিটা নেই। তার মানে এটা ওকে কেউ জানিয়েছে দি ভাই সুনন্দাদির জন্য পায়েস রান্না করছে। দি ভাইয়ের পায়েসটা তো নিতে পারে না, কারণ ওর মধ্যে কিশমিশই ছিল না। কেউ কেউ তো একটা খবরটা দিয়েছে ওকে, কিন্তু কে? মানে এই খবরটাতে শুধু আমি, আপনি, ধানু দিদি, তমাল দাদা, পিয়াল দাদা জানতো, আর কেউ না। তাহলে কি? অভিরূপ ছিল আমার সঙ্গে নবাবগঞ্জে। কথোপকথনটা কোন দিকে করছে? সর্বনাশ। অভিরূপ দাদা